जय मा चाँदनी मा, जय बाबा शिव बाबा। आशा करी आनंदमयी चाँदनी मार आशीर्वादे सबाई खूब भालो आछेन। आज के आमी आपनादेर संगे गल्प करब नारी स्वाधीनता निये। এই নারী স্বাধীনতা কথাটা আমরা অনেক দিন থেকে শুনছি। নারী স্বাধীনতা মানে কি বলুন তো? নারী স্বাধীনতা মানে কি সিগারেট খাওয়া? নারী স্বাধীনতা মানে কি একা একা বারে গিয়ে অচেনা পুরুষের হাত ধরে নাচ করা? মোটেই তা না। নারী স্বাধীনতা মানে হচ্ছে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে নিজের ইচ্ছে মতন বাঁচা, নিজেকে সম্মান করা। সেদিন সিজিএইচএসের ওষুধ আনতে গেছিলাম। আপনারা তো নিশ্চয়ই জানেন যে সিজিএইচএসের যে মানে রেফার করে দিলেও যে ওষুধটা দেয়া হয় তখন একটা ডাক্তারের অ্যাপ্রুভাল লাগে। তো গেছি, তো ওখানে একটি খুব কম বয়সী মেয়ে, বছর 22-23-এর মেয়ে, সেও গেছে ওষুধ আনতে। মানে ওই ওষুধটা সে ওই ডাক্তারের কাছে অ্যাপ্রুভ করতে গেছে। এইবার আমিও দাঁড়িয়ে আছি, আর সে মেয়েটাকে ডাক্তারবাবু বলছেন, এই ডাক্তারের কাছে তুমি গেছো কেন? তোমার কি হয়েছে? মানসিক সমস্যা? এইসব ডাক্তারের কাছে একদম যাবে না। আর তুমি তোমার মায়ের সঙ্গে কাজকর্ম করো, তুমি কি করো, কি পড়াশুনো করেছো? মেয়েটি আস্তে আস্তে বলছে, চোখে জল, মুখে বিষাদ। খুব কষ্ট লাগলো মেয়েটিকে দেখে। তারপরে যখন মেয়েটি বেরোলো, মেয়েটি এবং মেয়েটির মাও ছিল, ওদের আর্থসামাজিক অবস্থা ওদেরকে দেখে যা মনে হলো খুব ভালো নয়। তো যাই হোক, তো যখন বেরোলো তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তুমি এত ভেঙে পড়েছো কেন মা? তখন ওর মা বলল যে দিদি, এরকম ওর সঙ্গে একটা ছেলের বহু দিনের সম্পর্ক ছিল, তো সে ছেলেটা ওকে ছেড়ে চলে যাওয়াতে ওর এরকম মানে মানসিক অবস্থা এরকম হয়েছে যে ও আর কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু ভাবতে পারছে না। তখন আমি বললাম, তুমি চাকরি বাকরি কিছু করো? তখন বলল যে, ওর মা বললেন যে ও আগে চাকরি করতো, তো এখন আর করে না, করতে পারছে না। তো আমি বলছি যে আপনি যে ডাক্তারের প্রেসক্রিপশানটা দেখালেন, এটা অনেক বড় ডাক্তারকে দেখিয়েছেন, তো ডাক্তারবাবু কী বলেছেন? যে ডাক্তারকে দেখিয়েছেন যিনি মনোবিদ, উনি মানে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সাইকিয়াট্রিস্ট। তখন উনি বললেন যে বলেছেন যে তুমি মানে ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ থাকো যে এটা বিয়ের আগেই হয়েছে, বিয়ের পরে হলে আরও সমস্যাই হতো, অল্পের ওপর দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তুমি তোমার ভুলে যাও, কথাটা বলবো না, কিন্তু তুমি নিজে যখন উপার্জন করো তখন তো তোমার কোনো অসুবিধে নেই, তুমি তো তার ভরসায় বসে নেই, তুমি তো মানে সম্পর্কে গিয়ে যে আমাকে ভরণ পোষণ করতে হবে তা নয়, তুমি তার সঙ্গে ভালো লাগে, আর তুমি চাও যে তারও তোমার সঙ্গে ভালো লাগবে, এটা তুমি চাও। কিন্তু যখন তুমি তার ভাল লাগছে না, তুমি জোর করে কোনো মানুষকে আটকাতে পারবে না। তখন তিনি রাধার কথাও বললেন যে মানুষটিকে যদি তুমি সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি তাকেই তার মতন করে থাকতে দাও। যেমন শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে অনেক ভালোবাসা থাকলেও উনি তো অনেক বিবাহ করেছিলেন। হ্যাঁ, আর রাধা তার সম্পর্কের কোনো নাম রাখেননি, মানে শ্রীকৃষ্ণকে বাঁধেননি, ওই জন্যই এটা অমর প্রেম হয়ে রয়ে গেছে। তো যাই হোক, এইবার মেয়েটি ওষুধগুলো নিল আর চলে গেল। তখন আমি মনে মনে ভাবলাম যে ডাক্তারবাবু তো একদম ঠিক কথা বলেছেন। আর এই যে ডাক্তারবাবুর কাছে ও অ্যাপ্রুভাল নিতে এসেছিল, উনি কিছু না জেনে বুঝেই যে ওকে এরকম বলল, হ্যাঁ, সেটা খুবই একটা দুঃখের বিষয় যে ওর কি চলছে, কি মনের ভেতরে কি অবস্থা সেটা। কিন্তু নারী স্বাধীনতা, ওই ডাক্তারবাবু যিনি মনোবিদ, উনি বলেছেন যখন কেউ ভরণ পোষণের দায়িত্বে না থাকবে, নিজের ভরণ পোষণ তুমি নিজেই করতে পারবে, তখন তার সঙ্গে তোমার যে ইমোশনাল বন্ডিং আছে সেটা মিউচুয়াল বন্ডিং হবে।
মানে তোমারও ভালো লাগতে হবে, তারও ভালো লাগতে হবে। এমন নয় যে তোমার যাকে ভালো লাগবে তাকেও তোমার ভালো লাগবে, সেটা কখনোই হয় না। যার জন্য তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে আবার চাকরিতে ফিরে যাও, এবং তুমি কয়েকটা ওষুধ দিয়েছেন অ্যান্টি ডিপ্রেশন, সেগুলো খেতে থাকো, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো মেয়েটির সঙ্গে আমার দেখা হয়নি আর, আশা করি সে এখন ভালো আছে। নমস্কার।